আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা, আশা রাখি আল্লাহর মধ্যে আপনারা ভালো আছেন। আজকের এই ভিডিওটি হচ্ছে ফ্যামিলি ভিসা নিয়ে, যারা কুয়েতে ফ্যামিলি আনতে চান। ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, কারণ আমি প্রসেসিংগুলো আপনাদেরকে জানাবো। তাহলে আমি দ্রুত বলার চেষ্টা করব যেন আপনারা বুঝতেও পারেন এবং ভিডিওটা যেন বেশি লম্বা না হয়। তাহলে প্রথম যে কাজটা করতে হবে, অবশ্যই কুয়েতের প্রথম শর্ত সেটা হচ্ছে আপনার বেতন 800 দিনার হতে হবে, অর্থাৎ আপনার এজ না মেলে 800 দিনার লেখা থাকতে হবে, ঠিক আছে। এবং নাম্বার 2 হচ্ছে আপনার যে বিয়ের কাবিননামার কাগজ এবং জন্ম নিবন্ধন। আপনার যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চার জন্ম নিবন্ধন এবং স্ত্রীর জন্ম নিবন্ধন প্লাস হচ্ছে কাবিননামার কাগজ, হ্যাঁ। আর অবশ্যই হচ্ছে পাসপোর্টের ফটোকপিগুলা, এগুলো সাথে রাখতে হবে। এগুলো তো মোবাইলেই ছবি তুলে পাঠানো যায়, কিন্তু অরিজিনাল পেপারগুলো, কাবিননামা এবং জন্ম নিবন্ধন, এগুলোর অরিজিনালগুলো বাংলাদেশে লয়ার দ্বারা এফিডেভিট করে এবং ফরেন মিনিস্ট্রি দিয়ে স্ট্যাম্পিং করে, ফরেন মিনিস্ট্রি থেকে স্ট্যাম্পিং করে এগুলো সব ডিএইচএল এর মাধ্যমে কুয়েতে পাঠিয়ে দিবে। তারপর এগুলো কুয়েতে আনার পরে আপনাদেরকে ফটোকপি করতে হবে। ফটোকপি করে বাংলাদেশ এম্বাসিতে চলে যাবেন। বাংলাদেশ এম্বাসিতে রিসেপশন থেকে আপনি নেবেন, কি বলে, রিসেপশন থেকে রিসেপশন থেকে টোকেন নেবেন, ঠিক আছে। ওখান থেকে টোকেন নিয়ে আপনারা 4 নাম্বার কাউন্টারে চলে যাবেন। 4 নাম্বার কাউন্টারে আপনারা বলবেন যে রিলেশন পেপার বের করতে হবে, ঠিক আছে। রিলেশন পেপার বের করার জন্য ওই কাগজ, ফটোকপি কাগজগুলো দিয়ে দিবেন, হ্যাঁ, আপনার পাসপোর্টের ফটোকপি সহ। দেওয়ার পরে 7 দিন সময় নিবে এবং 7.5 দিন নিবে এম্বাসিতে। এবং আপনারা আরেকটা কাজও করতে পারেন, যখন রিলেশন পেপারের জন্য দিবেন তখন পাশাপাশি আবার ফটোকপি করে আপনারা বলবেন যে ফটোকপি না, অরিজিনাল পেপারগুলোও দিয়ে দিবেন। অরিজিনাল পেপারগুলো দেওয়ার পরে বলবেন যে খারিজিয়া স্ট্যাম্পিং করতে হবে, ঠিক আছে। তাহলে দুইটা কাজ একসাথে করলে তাহলে 14 দিন লাগবে না, 7 দিন। তাহলে 7 দিনের মধ্যেই দুইটা হয়ে যাবে। তাহলে 7.5 আপনার 15 দিনের মতো খরচ হবে, ঠিক আছে। তো 15 দিন 7 দিন পরে আপনি যখন রিলেশন পেপারটা পাইলেন, রিলেশন পেপারটা ইংলিশে দিবে। এইটা এম্বাসির একদম উপরে চলে যাবেন, উপরে, হ্যাঁ, ডান পাশে সিঁড়ি দিয়ে বা লিফট দিয়ে উপরে যাওয়া যায়। উপরে কিন্তু অনুবাদক লেখা আছে এক জায়গায়, ট্রান্সলেটর। ওই রুমের মধ্যে একজন মাস্টারি বসে থাকে, তাকে আপনি রিলেশন পেপারগুলো দিবেন, ওগুলো ইংলিশে থাকে, বলবেন যে ওগুলো অনুবাদ করে দিতে এবং সে অনুবাদ করে দিবে, ঠিক আছে। এগুলো হচ্ছে হলুদ পেপারের হয়ে থাকে। আচ্ছা, প্রথমে আমি একটা মিস্টেক করছি, যখন ইংলিশ পেপারগুলো দিবে তখন ওইটা আপনার অ্যাম্বাসেডরের যে অ্যাসিস্ট্যান্ট থাকে, উনি অপোজিটে থাকে, ওনার প্রফেশনটা আমি ভুলে গেছি, সরি। যাই হোক, ওনার কাছ থেকে, মানে অ্যাম্বাসেডরের যে অপোজিটের যে সামনের রুমটা, যিনি বসে থাকেন, ওনার কাছ থেকে সই করা নিয়ে আসতে হবে। কিন্তু সই করা নিয়ে অনুবাদকের কাছে যাবেন। অনুবাদকের কাছে গেলে তিনি ট্রান্সলেট করে দেবেন। ট্রান্সলেট করার পরে আবার ওগুলো নিয়ে যায় তার কাছ থেকে সই করা নিতে হবে, ঠিক আছে। এবং অরিজিনাল যে পেপারগুলো, এগুলো যখন খারিজিয়া হয়ে যাবে বাংলাদেশ এম্বাসি থেকে, তখন এগুলো নিয়ে আপনি কি বলে, কুয়েত সিটিতে যে লিবারেশন টাওয়ার আছে, লিবারেশন টাওয়ারে চলে যাবেন। অরিজিনাল কাবিননামার কাগজ এবং আপনার জন্ম নিবন্ধন, এগুলো যদি আপনার বাচ্চা বেশি থাকে, আপনার যদি পেপার 6টা হয়, তাহলে কিন্তু ওখানে 6টা পেপার একসাথে নিয়ে গেলে ওরা বলবে যে এগুলো অনলাইনে করেন। কারণ কিন্তু অনলাইনে কিভাবে করতে আমরা জানি না, কারণ ওই স্ট্যাম্পগুলো অনলাইনে কিভাবে বসবে সেটাও তো আমরা বলতে পারি না। তাহলে আপনারা করবেন, প্রথমে 4টা পেপার নিয়ে যাবেন, কারণ একসাথে ওরা 4টা পেপার করে দেয়। 4টা পেপার বলতে আপনার কাবিননামা থাকে, একটা ম্যারেজ সার্টিফিকেট থাকে 2টা, আর আপনার স্ত্রীর একটা বাচ্চা হলে 2টা জন্ম নিবন্ধন, তাহলে 4টা ওকে। আর যদি 2টা বাচ্চা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু কাগজ একটা বাড়ে গেল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওটা করে দিবে না তখন। আচ্ছা, এবং এটার সাথে আরো তো আপনার রিলেশন পেপার 2টা, ঠিক আছে, আরবি রিলেশন পেপার 2টা। তাহলে যদি আপনার 6টা বা 7টা হয়ে যায় তখন একবারে করে দিবে না। প্রথম দিনে যায় লিবারেশন টাওয়ারে ঢুকে একদম 3 তলায় চলে যাবেন। 3 তলায় ওখানে আপনি টিকিট নেবেন, হ্যাঁ, ওই স্ট্যাম্পিংগুলো নেবেন, একটাই 5 দিনের করে। প্রথম দিনে 4টা পেপার করে নেবেন, 4-5 20 টাকা চলে যাবে। যদি বেশি পেপার থাকে তাহলে পরের দিনে যাবেন, যে পরের দিনে রিলেশন পেপার 2টা করে নেবেন, ঠিক আছে। এইভাবে, মানে বেশি পেপার থাকলে এইভাবে করে নেবেন, 2 দিনে করবেন, ঠিক আছে। করার পরে ওখানে স্ট্যাম্পিং করানোর পরে আপনারা চলে আসবেন। এবং আপনার হচ্ছে আরেকটা জিনিস বলে রাখি, অনেকে বাংলাদেশ থেকে আরবি করায় নিয়ে আসে ট্রান্সলেটর। এই আরবি বাংলাদেশ থেকে করে নিয়ে আসলে এখন যাওয়া যাতে ফেরত দিচ্ছে, যে বাংলাদেশ থেকে করে নিয়ে আসলে ওগুলো ওরা নিবে না, কুয়েতে করাইতে হবে। তো মুরগাবে এখানে কিন্তু গ্লোবাল ট্রান্সলেশন একটা দোকান আছে, যেটা হচ্ছে রাজবাড়ি হোটেলের পাশে। গ্লোবাল ট্রান্সলেট এখানে ভালো হবে, ওদের পেপারগুলো একটু মোটা হয়, ভালো, মানে ভালো দেখা যায় আর কি।
ওখানে আপনি কাবিননামাটা ট্রান্সলেট করে নেবেন আরবিতে এবং জন্ম নিবন্ধনগুলো আরবিতে করে নেবেন, ঠিক আছে। তো এখানে খরচ হবে আপনার হচ্ছে জন্ম নিবন্ধনগুলো 2 টাকা করে নেয় ট্রান্সলেট করতে, আর হচ্ছে আপনার কাবিননামাটা নেয় হচ্ছে আপনার 3 টাকা করে, 6 টাকা যদি 2টা পেপার, একটা ম্যারেজ সার্টিফিকেট, একটা কাবিননামার। তো এগুলো ট্রান্সলেট করার পরে শুধু ট্রান্সলেট পেপারগুলো, ঠিক আছে, এই ট্রান্সলেট পেপারগুলো ওই যে রাজবাড়ি হোটেলের যে বাম পাশে মিনিস্ট্রি আছে, এই বাম পাশ দিয়ে সিকিউরিটি গার্ডের যে গেটটা আছে এখান দিয়ে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে একদম ভিতরে চলে যাবেন, ওখানেও কিন্তু সিকিউরিটি থাকে ভিতরে, এবং ব্যাগ ট্যাগ থাকলে এগুলো সব মেশিনের মধ্যে চেক করে তারপর ঢুকতে হয়। ঢুকেই হাতের ডান দিকে চলে যাবেন 14 নাম্বার রুমে, ঠিক আছে। ওখানে দেখবেন যে অনেক মানুষ বসে আছে, ওখানে আবার টোকেন নেবেন, নিউ ডকুমেন্ট, ওখানে নিউ ডকুমেন্ট ওল্ড ডকুমেন্ট লেখা থাকে, নিউ ডকুমেন্ট থেকে টোকেন নিয়ে আপনার যে ট্রান্সলেট বা অনুবাদ করা পেপারগুলো এগুলো ওখানে দিবেন, সাথে অরিজিনালগুলো দেখতে চাবে, অরিজিনালগুলো দিবেন, আপনার সিভিল আইডি দিবেন, ঠিক আছে। ওরা ওখানে চেক করে টিক দিয়ে দিবে, এবং পাশে আবার আমাদের বাংলাদেশি একজন ভাই থাকে, উনি হচ্ছে স্ট্যাম্পিং করে দিবে, ঠিক আছে। ওখানে 3 দিনের করে খরচ হবে একটা পেপারে। আপনার ট্রান্সলেট পেপারগুলো শুধু ফটোকপি, ট্রান্সলেট করা পেপারগুলো ওগুলো স্ট্যাম্পিং করে নেবেন, ঠিক আছে। উনি করে দিবে, ওই স্ট্যাম্পিং করাই দিবে, এবং ভিতরে যাইতে হয় তারপর ডান দিকে, অনেক সময় ভিতরে যাইতে হবে, অনেক সময় বাম পাশে আবার আরেকজন বসা থাকে মাঝখানে, তিনি কিন্তু অনেক সময় সিগনেচার করে দেন। তো ওইখানে ওই যে ভাই বসা থাকে স্ট্যাম্পিং করে দিবে, উনি বলে দিবে আপনাকে কোথায় যেতে হবে, ঠিক আছে। তারপর এগুলো করানোর পরে আপনার হয়ে গেল, পেপার সব রেডি হয়ে গেল, ঠিক আছে। এবং তখন আপনি যেটা করবেন, যেটা আমি যাওয়া যাতে 3-4 বার যাইতে হয়েছে ভাই, অনেক পেইন নিছি, তো এগুলো আপনাদেরকে নিতে হবে না, সব কাজ নিজে করে ফেলবেন। প্রত্যেকটা পেপার 3 সেট করে ফেলবেন, ঠিক আছে। 3 সেট কিভাবে 3 সেট করবেন, হচ্ছে যাওয়া যাতে গেলে কিন্তু ওখান থেকে আপনার মক্তবে ওরা একটা ভিসার অ্যাপ্লিকেশন পেপার থাকে, ওইটা ওরা বানায় দিবে, ঠিক আছে। ওইটা আপনার পেপারগুলো দেখে বানায় দিবে। তো আপনি যেটা আগেই করবেন 3 সেট করে নেবেন। যেমন 3 সেটে থাকবে হচ্ছে আপনার স্ত্রীর পাসপোর্টের কপি, আপনার পাসপোর্টের কপি, আপনার বতাকার কপি, আপনার এজনামেলের কপি, এবং হচ্ছে ম্যারেজ সার্টিফিকেটের ফটোকপি, ঠিক আছে। এগুলো করে একটা সেট করে নেবেন। এবং বাচ্চা যদি থাকে বাচ্চারটাতেও সেম আপনার পাসপোর্টের ফটোকপি, বাচ্চার পাসপোর্টের ফটোকপি, ঠিক আছে, বাচ্চার জন্ম নিবন্ধনের ফটোকপি, তারপর হচ্ছে আপনার এজনামেলের কপি, আপনার বতাকার কপি, ঠিক আছে। এরকম 3টা বলতে আপনার বাচ্চা, হ্যাঁ, আপনার বাচ্চার জন্য একটা বাচ্চা হলে একটা, 2টা বাচ্চা হলে 2টা, এবং ওয়াইফের জন্য একটা, এরকম করে কাগজগুলো সুন্দর করে সাজায় সেট করে নেবেন, ঠিক আছে। সেট করে পিন আপ করবেন, এবং যাওয়ার পরে ওখান থেকে যে পেপারটা করে দিবে অ্যাপ্লিকেশন পেপারটা, তখন ও আবার ওই অ্যাপ্লিকেশন পেপারটা ওই 2 জনকার জন্য, স্ত্রী এবং বাচ্চার জন্য, ওগুলোতে আপনি অ্যাটাচ করে পিন আপ করে নেবেন, সেট হয়ে গেল, ঠিক আছে। এইটা যদি আপনি সাজায় না নিয়ে যান তাহলে আপনাকে যাওয়া থেকে ফেরত দিবে। এইটা হচ্ছে একটা বড় সমস্যা, ঠিক আছে। বাস কাগজ আপনার রেডি হয়ে গেল, আপনি এখন যাওয়াতে চলে যাবেন। উপরে ওখানে দেখবেন যে ভিজিট ভিসা, জয়নিং ভিজিট ভিসা আছে, ভিজিট ভিসা আছে। জয়নিং ভিজিট ভিসার জন্য কিন্তু ডান দিকে, এবং ভিজিট ভিসার জন্য বাম দিকে, হ্যাঁ। ডান দিকে ঢুকার পরে ওখানে আপনার কুয়েতিরা বসে থাকে, ওরা আপনার পেপারগুলো জিজ্ঞেস করবে, তারপর আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন কিনা। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া কিন্তু খুবই সহজ। সাহেল অ্যাপসে যাবেন, অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন, ওখানে উপরে দেখবেন সার্চ বাটন লেখা আছে, সার্চ বাটনে গিয়ে লিখবেন ফ্যামিলি লেখার পরে কিন্তু চলে আসবে, অটোমেটিক চলে আসবে। তখন ওখানে আপনি ফ্যামিলি জয়নিং ভিসা আছে, ফ্যামিলি ভিজিট ভিসা আছে, ফ্যামিলি জয়নিং ভিসায় যায় দেখবেন যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, ঠিক আছে। খুবই সহজ, ওইটা যেতে যায় আপনি সঙ্গে সঙ্গে নিতে পারবেন, অথবা যাওয়ার আগে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারেন। নেওয়ার পরে অ্যাপয়েন্টমেন্টটা ওখানে দেখবে, হ্যাঁ, যেতে। তারপর আপনি ওই কাগজগুলো ওখানে সব শো করবেন, আপনার যখন সিরিয়াল আসবে তখন কাগজগুলো ওখানে শো করবেন, দেখবেন যে কাগজগুলো যদি সব ঠিক থাকে, হ্যাঁ, কোনো কিছু জিজ্ঞাসা করলে করতে পারে। তারপর ওখান থেকে আপনাকে বলবো যে বসেন, 1 ঘন্টার মধ্যে আপনাকে ভিসা দিয়ে দিবে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, যখন আপনি ভিসাটা পেয়ে গেলেন তখন বলবে ম্যানেজারের সই নিতে। ওখানে কুয়েতির একটা রুম আছে, বড় মুদির যেখানে বসে, ঠিক আছে, ওখানে যায় ওনার কাছ থেকে সই নিয়ে নেবেন, সিল নিয়ে নেবেন, এবং তারপর ওরা আরেকটা সিল মারে দিবে, তারপর আপনি ভিসাটা নিয়ে চলে আসবেন, ঠিক আছে। তারপর এমবাসি থেকে স্ট্যাম্পিং করাবেন। এখানে এমবাসিতে গেলে আপনি ওখানে দেখবেন একটা সাদা কাগজে লেখা আছে কি কি ছবি লাগবে, 2 কপি, এবং প্রত্যেকটা কাগজের 2 কপি করে ফটোকপি, মানে ভিসার ফটোকপি। এগুলো এমবাসি থেকে স্ট্যাম্পিং করে আপনি দেশে পাঠিয়ে দিবেন, ঠিক আছে। দেশে পাঠানোর পরে দেশ থেকে আপনার যেগুলো করতে হয়, ম্যান পাওয়ার, হ্যাঁ, মেডিকেল, এগুলো সব সেম প্রসেসিং করে টিকিট কাটে আপনি কুয়েতে চলে আসবেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এই হচ্ছে শর্টকাট প্রসেসিং। এইভাবে করে আপনি ফ্যামিলি ভিসা আনতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাই দিবেন।